আজ বুধবার ২৭ নভেম্বর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। তারেক রহমান, বিএনপি ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হবে দেশ। আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যা, প্রধান উপদেষ্টার নিন্দা। চিন্ময় ইস্যুতে উত্তেজনা, সংঘর্ষ। ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন। ভারতের উদ্বেগ, প্রতিবাদ বাংলাদেশের। বাংলাদেশে ব্যবসার পরিবেশ, অসন্তুষ্ট ১১% জাপানি ব্যবসায়ী। রোহিঙ্গা আত্মীকরণের পক্ষে নয় বাংলাদেশ। ফেব্রুয়ারিতেই তরুণদের দল। শিক্ষার্থীরা চান সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন। বড় পরিবর্তনের পক্ষে বিএনপি। সংস্কারে ৬২ প্রস্তাব। দেশকে ব্র্যান্ডিং করার আহ্বান প্রধান উপদেষ্টার। সবাই চায় রোডম্যাপ। দলগুলো বলছে নির্বাচন নিয়ে জনমনে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। জামায়াতে আমির, মানুষ চায় ভালো লোকদের হাতে ক্ষমতা। কাদের আসলে কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে বাড়তি সতর্কতা, বন্ধ রাখা হয়েছে কয়েকটি স্কুল কলেজ। শেষের পাতা, শৃঙ্খলা ফিরছেই না রাস্তায়। যানজটে নাকাল নগরবাসী, নিয়ম মানছে না গণপরিবহন। সাবেক র্যাব কর্মকর্তার ফাঁসির দাবি। গুমের শিকার ভুক্তভোগীরা জানালেন নির্যাতনের কাহিনী। ভয়ঙ্কর ভুলে গেল ৭ প্রাণ। কুমিল্লায় অটোরিকশায় ট্রেনে ধাক্কা। অরক্ষিত রেল ক্রসিংয়ে ছিল না গেটও। মির্জা ফখরুল, চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। হাসিনা সহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ হেফাজতে ইসলামের। বিক্ষোভে উত্তাল পাকিস্তান, নিহত ৫। জেলায় নজরদারি সহ সতর্ক থাকার নির্দেশ সব ডিসিকে। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশ। পরীক্ষামূলক ট্রেন রেল সেতুতে। শ্রম সংস্কার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মৌসুম শেষেও আগ্রাসী ডেঙ্গু, প্রাণ হারিয়েছে ৪৬১ জন। হাসপাতালে ভর্তি রোগী ছাড়িয়েছে ৮৮,০০০। সেই মোস্তফা সহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা। ভৈরবে একই বাসা থেকে স্বামী, স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার। সূচক কিছুটা বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন। বকেয়া বেতন দাবি। আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ।